নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের আমি সকাল সকাল ছাদে চলে এসেছি, কারণ একটু বেলা হলে এত রোদ্দুর উঠে যায় ছাদে এসে কিন্তু কোনো কাজও করা যায় না, ছাদে বেশিক্ষণ থাকাও যায় না। আর ছাদে এসে প্রথমেই আমি এই বেডের মধ্যে যে বিন করার গাছগুলো ছিল সেগুলোকে সব তুলে দিলাম, কারণ এখানে একটা ঝিঙের গাছ হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি তিনটে কিন্তু ফুলের গাছ হয়েছে। এই দেখো, একটা হচ্ছে নয়নতারা, দুটো হচ্ছে সিঙ্গেল প্যাটার্নের পত্তলিকা ফুলের গাছ। এই গাছগুলোকে এখান থেকে তুলে নেব, নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেবো, এগুলো নষ্ট করব না। আর এইগুলো বসানোর পরে আমি কিন্তু আজকের গরমে সবজির কয়েক রকমের বীজ বসাবো। আর এই ঝিঙে গাছের করে একটু মাটি দিয়ে দিলাম, এবার এই গাছগুলোকে বসিয়ে নেব। আর এই নয়নতারা ফুলের গাছটা আমি এই কৌটোটার মধ্যে বসিয়ে দেব। আর এবারে আমি কিন্তু সব নয়নতারা ফুলের গাছগুলো ছোট ছোট কৌটোর মধ্যে, তারপরে এই ছোট ছোট এই যে প্লাস্টিক দিয়ে গ্রো ব্যাগ বানিয়েছি এর মধ্যে সব বসিয়েছি। আর একটু গোড়ায় মাটি দিয়ে দেবো, দেখো মাটি দিয়ে দিয়েছি। আর এবারে এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে এই পত্তলিকা ফুলের গাছগুলোকে বসিয়ে দেব। এখানে দুটো গাছ রয়েছে, দুটো গাছের মধ্যে বসিয়ে দেবো। আর ভাবছি কয়েকটা ডাল কেটেও এর মধ্যে বসিয়ে দেবো, নয়তো এখন ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। এটা এখানে বসিয়ে দিলাম। দেখো দুটো গাছ বসিয়ে দিয়েছি। আর এই কৌটোগুলোর মধ্যেও কিন্তু আমি এরকম ছোটো ছোটো চারা ডাল বসিয়েছিলাম, কয়েকদিনের মধ্যেই দেখো কত সুন্দর গাছ হয়ে গেছে। আর এই নয়নতারা ফুল গাছের গোড়ায়ও দেখছি একটা গাছ হয়েছে, এটা তুলে নিয়ে তুলতে গিয়ে কিন্তু শিকড়টা কেটে গেল, তাতে অসুবিধা হবে না, যেহেতু এই গাছ ডাল থেকে হয়। দেখো এটাই পুঁতে দিলাম এর মধ্যে। আর এই যে এইগুলোর মধ্যে যেগুলো বড় বড় হয়ে গিয়েছে, এখান থেকে কয়েকটা ডাল কেটে নেব, নিয়ে এর মধ্যে বসিয়ে দেব। কয়েকটা ডাল কেটে নিয়েছি, আর নিচের দিকে যে পাতাগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি। আর এরকম কিন্তু ডালগুলো মাটির মধ্যে পুঁতে দিলেই কিন্তু কয়েকদিনের মধ্যে এগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে। যে কটা ছিল দেখো সব কটাই আমি ডালের মধ্যে পুঁতে দিলাম। আর এবার একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এটাও জল দিয়ে দিলাম। এগুলোকে একটু ছাড় দিকে করে দেবো এখন 2-3 দিন। দেখো এইটার মধ্যেও বসিয়েছিলাম, দেখো এতগুলো জায়গার মধ্যে আমি কিন্তু এরকম ডাল কেটে কেটে সব বসিয়েছিলাম। আর এবারে আমি কিন্তু গরমের সবজির বীজ কয়েকরকম বসাবো, তার জন্য এই ছোটো ছোটো সব জায়গা নিয়ে নিয়েছি, বোতল কেটে এর মধ্যে মাটি ভরে নিয়েছি, এইগুলোর মধ্যেই বসাবো। এগুলোর মধ্যে আগের বারেও বসিয়েছিলাম, চারা হয়েছিল, সেগুলো সব তুলে তুলে বসিয়েছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই ছোটো ছোটো বোতলগুলোর মধ্যে আমি কিন্তু ঢ্যাঁড়সের বীজ দেবো। দেখো এগুলো ঢ্যাঁড়সের বীজ। আর প্রত্যেকটা বোতলের মধ্যে একটা একটা করে বীজ দিয়ে দেবো, কারণ যেহেতু বোতলগুলো একদমই ছোট ছোট, একটার বেশি কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। প্রত্যেকটার মধ্যে একটা করে দিয়ে দিয়েছি। আর এবারে এই বীজগুলোর ওপর থেকে একদম অল্প অল্প করে একটু করে মাটি দিয়ে দেবো, বেশি কিন্তু মাটি দেবো না। বীজের ওপর থেকে যদি বেশি মাটি দিয়ে দিই তাহলে কিন্তু জল দেওয়ার পরে উপরের মাটিটা পলি পড়ে যাবে, আর এই বীজ থেকে কিন্তু তাহলে আর চারা উঠবে না। দেখো অল্প অল্প করে মাটি দিয়ে দিয়েছি। আর এবারে আমি কিন্তু এই বীজগুলোকে বসাবো। এগুলো করলার বীজ, এইটার মধ্যে দুটো দিয়ে দেবো। আর এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে দুটো দিয়ে দেবো। 4টে বীজ এখানে দিয়ে দিলাম। এগুলোর ওপর থেকেও এরকম অল্প অল্প একটু মাটি দিয়ে দেবো। আর এবারে বসিয়ে দেবো বরবটির বীজ। এগুলো সব বরবটির বীজ। এটার মধ্যে 3টে বীজ দিয়ে দেবো। আর এইটার মধ্যেও 3টে দিয়ে দেবো। এগুলোর ওপর থেকেও একটু একটু করে মাটি দিয়ে দেবো। মাটির বদলে শুকনো গোবর সার বা শুকনো ওই যে চা পাতা সার, এগুলোও দিলেও হবে। আমি এখানে একটু একটু করে মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে দিয়েছি। আর এবারে আমি কিন্তু আরেকটা বীজ বসাবো, সেটা এগুলো চিচিঙ্গার বীজ। দুটো নিয়েছি, এটার মধ্যে একটা দেবো আর এটার মধ্যে একটা দেবো। এরও ওপর থেকে একটু একটু করে মাটি দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমার 4 রকমের বীজ বসানো হয়ে গিয়েছে। আর এই জায়গাটা এখনও ফাঁকা রয়েছে, এইটার মধ্যে আমি ফের বটবটির বীজ কয়েকটা দিয়ে দেবো। কয়েকটা বীজ রয়েছে 3টে, এই 3টেই এর মধ্যে দিয়ে দেবো। আর এবারে আমার যে বরবটির বীজগুলো এনেছি খুব একটা ভালো নয়, সব বীজ থেকে চারা উঠছে না, তাই আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। এরও ওপর থেকে দেখো একটু মাটি দিয়ে দিলাম।
আর এবারে এইগুলো হচ্ছে ওপর থেকে একটু করে জল ছড়িয়ে দেবো, খুব বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে দেবো। জল দেওয়া আমার হয়ে গিয়েছে, এইগুলোকে আমি এবারে এই সাইডের দিকে করে দেব। এই দেখো আমি এরকম ছোট ছোট জায়গার মধ্যে কিন্তু সব বীজ দিয়েছিলাম, করলার, তারপরে হচ্ছে কুমড়োর, ঢেঁড়সের, চিচিঙ্গার, সেগুলো সব হচ্ছে চারা বড় হয়ে গিয়েছে। আর এগুলো ফাঁকা হয়ে গিয়েছিল, এর মধ্যে আবার আমি কিন্তু বীজ বসিয়ে দিলাম। এগুলোকে সব সাইডে করে দিয়েছি, এগুলো কিন্তু এবারে এখন এখানেই থাকবে। আর এই হচ্ছে ঝুড়িটার মধ্যে আমি কিন্তু হচ্ছে ওই যে বাড়িতে যে ছোলা খায় সেই ছোলা হচ্ছে কলা হয়ে গিয়েছিলো সেই দিয়েছিলাম, তার থেকে কিন্তু সুন্দর গাছও হয়েছিল। এখন দেখছি গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু ঘাস ভর্তি হয়ে গিয়েছে। এর আগেরবারে যখন আমি ছোলা বসিয়েছিলাম প্রথমবারে খুব সুন্দর কিন্তু হয়েছিল ছোলা, আর এই দেখো সব ছোলা গাছগুলো শুকনো হয়ে নষ্ট হয়ে গিয়েছে। ভাবছি হচ্ছে এর মধ্যে কয়েকটা দেখতে পাচ্ছ লাল শাক হয়েছে, এই ঘাসগুলোকে তুলে এর মধ্যে কিছুটা আমি আবার হচ্ছে লাল শাকের বীজ হচ্ছে ছড়িয়ে দেব। এই মধ্যিখানে যে ফাঁকাগুলো রয়েছে, এই কয়েকটাই হচ্ছে লাল শাক এখানে হয়ে রয়েছে, এইগুলো আমি হচ্ছে ছড়াইনি, এমনিতেই কীভাবে বীজ পড়ে হয়েছে। এই দেখো অল্প করেই নিয়েছি লাল শাক, যেহেতু হচ্ছে বেডটা অনেকটাই ছোট। দিয়ে দেখো ওপর থেকে একটু হচ্ছে মাটি আমি হালকা করে ছড়িয়ে দেব। মাটি ছড়িয়ে আমি ওপর থেকে কিন্তু একটু জল ছড়িয়ে দিলাম। দেখো জল দিয়ে দিয়েছি, আর এটা এখানেই থাকবে। আর আমি কিন্তু হচ্ছে ছাদে সব কাজ করে নিচে চলে গিয়েছিলাম, আবার হচ্ছে ছাদে চলে এসেছি। দেখো প্রচণ্ড রোদ্দুর উঠেছে, আর এই লাল শাক আজকের হচ্ছে রান্না করব, তার জন্য তুলতে চলে এসেছি। আর সকালে হচ্ছে বেডের মধ্যে জল দিয়েছিলাম বলে মাটিটা একদম কাদা কাদা হয়ে রয়েছে। আর এই বেডের মধ্যে যতটা হচ্ছে লাল শাক রয়েছে পুরোটাই আমি কিন্তু শিকড় সমেতই গাছ তুলে নেব, কারণ এই বেডের মধ্যে আমি হচ্ছে ঝিঙের বীজ দিয়েছিলাম, আর দেখছি একটা কোণে কিন্তু হচ্ছে একটা চারা উঠেছে ঝিঙের বীজ থেকে, তাই এই বেডের মধ্যে যতটা শাক রয়েছে সবটাই তুলে নেব। এই যে ছোটো ছোটোগুলোও তুলে নেব সব। দেখো অনেকটাই শাক হয়েছে, সকালবেলা জল দিয়েছিলাম বলে কিন্তু কাদা কাদা হয়ে রয়েছে, একটু ধুয়ে নিলাম। আর এই দেখো দেখতে পাচ্ছ কি তোমরা হচ্ছে জানি না, এখানে একটা কিন্তু হচ্ছে ওই ঝিঙের বীজ থেকে চারা উঠেছে। আর আরও কিন্তু এর মধ্যে বীজ দেওয়া রয়েছে, সেগুলো থেকে এখনও চারা ওঠেনি। আর এই বেডের মধ্যেও হচ্ছে যে লাল শাকগুলো রয়েছে, এইগুলো কিন্তু আমি একেবারে হচ্ছে শিকড় সমেত তুলে নেব না, শুধু এরকম ডগা কেটে নেব, কারণ এর মধ্যে কোনো বীজ দেওয়া নেই, শুধু এই শাকই রয়েছে। দেখো এতটা শাক হয়েছে, সবটাই হচ্ছে তুলে নিয়েছি। আর ছোটো ছোটোগুলো কিন্তু এবার ভালো বাড়বে, যে ছোটো ছোটো শাকগুলো হয়ে রয়েছে। এই দেখো এতটা শাক কিন্তু হয়েছে, অনেকটাই হয়েছে। আর এত রোদ্দুর উঠেছে ছাদে কিন্তু আর থাকা যাচ্ছে না। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।